আগামী জাতীয় নির্বাচন হবে কিন্তু বাঘে বাঘে লড়াই, সিংহে সিংহে লড়াই, বাঘের সিংহে লড়াই কিন্তু আগামী জাতীয় নির্বাচন হবে না। সিংহে মহিষে লড়াই কিন্তু আগামী জাতীয় নির্বাচন হবে না। আগামী জাতীয় নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন হবে সকলের জন্য একটা অগ্নি পরীক্ষা। বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য ইসলামিক দল, সব বাম যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের জন্য একটা অগ্নি পরীক্ষা। সেই পরীক্ষার অপেক্ষায় আমরা রয়েছি। ডাকসু নির্বাচনের ফলাফল, ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে কী ধরনের প্রভাব ফেলতে পারে, কী ধরনের নির্বাচনের ফলাফলের মধ্যে সেটি আমাদের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে, সেটি কিন্তু আজকের আলোচনার বড় কেন্দ্রবিন্দু ছিল। আমরা ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কি দেখেছি? আমরা দেখেছি যে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে যখন শেখ হাসিনার পতন ঘটলো, হাসিনা যখন পালিয়ে গেল, স্বৈরাচারের যে প্রধান দোসররা তারা যখন পালিয়ে গেল, কেউ জেলখানায় গেল, ঠিক সেই সময় থেকে কিন্তু ছাত্র শিবির বিভিন্ন হলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের যে কর্মসূচি, যেহেতু তারা 16 বছর কোনো প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, সে রাজনীতি করতে না পারার কারণের জন্য যখন তারা 5ই আগস্টে শেখ হাসিনার পতন ঘটলো, সেই সুযোগ নিয়ে তারা নানা রকম কর্মসূচি, নানা সেবামূলক কার্যক্রম তারা শুরু করেছিল। সেই কারণের জন্য কিন্তু তারা কিছুটা হলো আমরা ডাকসু এবং জাকসুতে আমরা দেখেছি তারা ছাত্রদের কাছাকাছি যেতে পেরেছে। অন্যদিকে আমরা যদি ছাত্র দলের দিকে, সমর্থিত প্যানেলের দিকে তাকাই, তাহলে তারা কিন্তু নির্বাচন হবে কি হবে না সেটি নিয়ে কিন্তু তারা দোটানায় ছিল। এই দোটানা থাকাকালীন অবস্থার সর্বশেষ মুহূর্তে যখন ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হলো, তখন তারা তাদের প্রস্তুতির ঘাটতি ছিল, তারা ছাত্রদের কাছে যেতে পারেনি। আবার মনে হয়েছে যে ছাত্র শিবির হয়তোবা তারা তাদের যে বর্তমান ছাত্ররা রয়েছে তাদেরকে সিট দেবে, তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে অন্য আমলের সময় যখন আমরা দেখেছি যে ছাত্রদল ক্ষমতায় ছিল ডাকসুতে বা ছাত্রলীগ ক্ষমতা ছিল ডাকসুতে, যেভাবে তারা জোর করে মিছিলে নিয়ে যেত, জোর করে তাদেরকে র্যাগিং করত, সেই ধরনের একটা ভয় ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে করার কারণের জন্যই কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো কিন্তু আমরা ডাকসু এবং জাকসুতে তারা বিজয় লাভ করতে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এর অর্থ কি এটি যে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলেই কিন্তু আমরা জাতীয় নির্বাচনের যে ফলাফল, সে ফলাফলে আমরা একটা প্রভাব ফেলতে পারবো, বা ফলাফলের মধ্যে আমরা দেখতে পাবো ডাকসু এবং জাকসু নির্বাচন যেটা হয়েছে সেই ফলাফলের মতোই করে আমাদের জাতীয় নির্বাচনে হয়েছে। সেটি যদি আমরা নিকট অতীতে ফিরে যাই, এখানে মাহমুদুর রহমান মান্না ভাই রয়েছেন, অত্যন্ত বিদগ্ধ ব্যক্তি, সুবক্তা, সুআলোচক। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি বটতলায় দাঁড়িয়ে তিনি যখন বক্তব্য রাখতেন, তখন ছাত্র শিক্ষকরা কিন্তু আর্টস ফ্যাকাল্টিতে দাঁড়িয়ে সেখানে তার বক্তব্য শুনতেন, ক্লাস বাকি রেখে, ক্লাস ফেলে রেখে। শুধুমাত্র ছাত্ররা নয়, সে শিক্ষকরা, সে ডাকসু সভাপতি কিন্তু এখানে আছেন। আমরা যদি জিয়াউর রহমানের শাসন আমলের কথা ধরি, 2079 এবং 80 সালে পরপর দুবার জাসদ ও বাসদের মাহমুদুর রহমান মান্না এবং আখতারুজ্জামান ডাকসুতে তারা জয়ী হয়েছিলেন। কিন্তু ডাকসুতে জয়ী হওয়ার পরে কি তারা সরকার গঠন করতে পেরেছিলেন? পরবর্তীতে আমরা যদি আসি 1989 থেকে ছাত্রলীগের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, তিনিও কিন্তু ডাকসুতে ভিপি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু আমরা 90-এর পট পরিবর্তনের সময় আমরা কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা দেখতে পারি না। আমরা দেখেছি সেখানে বিএনপি কিন্তু তারা তাদের নির্বাচনে জয় লাভ করেছে। আসলে ডাকসু বা জাকসু বা ছাত্র সংসদ নির্বাচনে কোনো নির্দিষ্ট প্রতীক থাকে না। প্রতীক না থাকার কারণের জন্য শিক্ষার্থীরা একজন ভালো ছেলে, ভালো ব্যক্তিকে দেখে তার আচরণ, তার বিহেভিয়ার, তার যে বিভিন্ন বক্তব্য, সেগুলি দেখে কিন্তু তারা ভোট দিয়ে থাকে। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা ব্যক্তিও দেখে, প্রতীকও দেখে। কারণ বাংলাদেশে প্রতীকের একটা জোয়ার কিন্তু সবসময় চলতে থাকে। এক হয় ধানের শীষের জোয়ার হতে পারে, এক হয় দাড়িপাল্লার জোয়ার হতে পারে। সেই জোয়ার দেখে কিন্তু মানুষ ভোট দিয়ে থাকে। সে কারণে ডাকসু, জাকসু বা ছাত্র সংসদ নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের যে পার্থক্যটি, সেটি হচ্ছে সেখানে শুধুমাত্র যে ব্যক্তি নয়, ব্যক্তির পাশাপাশি যে প্রতীক থাকে, সেই প্রতীকের জোয়ারের কারণেই কিন্তু মানুষ সেখানে ভোট দিয়ে থাকে। আমরা এবারে যে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল, তারা কিন্তু ভালো আচরণ করেছে। তারা নানা রকম সেবামূলক কার্যক্রম তারা করবার চেষ্টা করেছে। তারা পানির যে মেশিন সেটি বসাবার চেষ্টা করে, যেগুলো নিয়ে যদিও নানা রকমভাবে বিতর্ক রয়েছে, তারপর আমরা মনে করি তারা ছাত্রদের কাছাকাছি যেতে পেরেছে। এটি কিন্তু প্রমাণ হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হতে যাচ্ছেন, তারা যদি জনগণের সাথে সদ আচরণ না করেন, তারা তাদের যে প্রতিশ্রুতি দিবেন সেই প্রতিশ্রুতি যদি জনগণের মধ্যে বিশ্বাস করাতে না পারেন, তারা যদি জনগণের কাছে পূর্বের মতো, গত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো তারা মুখে কথা বললেন কিন্তু তারা আসলে সেই কাজ বাস্তবায়ন করবে না বলে জনগণ যদি সে বিশ্বাস করে বাস্তবায়ন করবে না, তাহলে কিন্তু আগামী জাতীয় নির্বাচনে কিন্তু ভোট পেতে খুব কষ্ট হয়ে যাবে। সুতরাং আগামী জাতীয় নির্বাচন হবে কিন্তু বাঘে বাঘে লড়াই, সিংহে সিংহে লড়াই, বাঘের সিংহে লড়াই কিন্তু আগামী জাতীয় নির্বাচন হবে না। সিংহে মহিষে লড়াই কিন্তু আগামী জাতীয় নির্বাচন হবে না। কারণ বাংলাদেশে আমরা দেখেছি অতীতে যারা ক্ষমতা ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগ আমলে যারা ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতার সময় তারা নিজেদেরকে রাজা বাদশাহ মনে করতেন।
আর আমরা যারা সাধারণ মানুষ ছিলেন আমাদেরকে গোলাম মনে করতেন, প্রজা মনে করতেন। আওয়ামী সরকারের পতনের পর গত 16 বছরের ফ্যাসিস্ট যে শাসন ছিল সেই শাসনের পতনের পর বাংলাদেশে রাজা বাদশার পতন ঘটেছে। বাংলাদেশে রাজা বাদশা গোলাম প্রজার যে আমরা একটা সুর দেখতে পেতাম সেটার পতন ঘটেছে। সুতরাং বাংলাদেশে রাজা বাদশা গোলাম প্রজার আর ভবিষ্যতে কোনো রকম এই ধরনের রাজনীতি বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবে না, ছাত্র জনতা আর গ্রহণ করবে না। সে কারণে এই যে 16 বছর অন্যায়, অত্যাচার, গুম, হত্যা, তার মধ্যে দিয়েই কিন্তু আমরা দেখেছি যে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। সুতরাং আগামী জাতীয় নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন হবে সকলের জন্য একটা অগ্নি পরীক্ষা। বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য ইসলামিক দল, সব বাম যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের জন্য একটা অগ্নি পরীক্ষা। সেই পরীক্ষার অপেক্ষায় আমরা রয়েছি। মনে রাখতে হবে, রাজনীতি যদি অন্ধ হয়, রাজনীতি যদি মানুষের ভালোবাসা অর্জন করতে ব্যর্থ হয়, সে রাজনীতি কিন্তু কোনোভাবে জনগণের কাতারে জনগণ কিন্তু সেটি গ্রহণ করতে পারে না, জনগণ সেটা গ্রহণ করে না। কোনো মিথ্যা আশ্বাস, মিথ্যা বলি, কোনো চাঁদাবাজি, কোনো হটকারিতা কিন্তু জনগণ আর কোনোভাবে মেনে নিতে পারে না এবং মেনে নিবে না বলে আমরা মনে করি। সে কারণে বিগত সময়ে আমরা দেখেছি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার জন্য 3-4টি বিগত নির্বাচনকে কলুষিত নির্বাচনে পরিণত করা হয়েছে। বাংলাদেশকে পিছিয়ে টেনে নেবার চেষ্টা করা হয়েছে। রাজনীতিবিদরা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু রাষ্ট্র ব্যর্থ হবে। সুতরাং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র থেকে পরিণত করবার যে অপচেষ্টা করা হয়েছিল তার থেকে বেরিয়ে আসবার জন্য আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে দেখতে চাই। আমরা দেখতে চাই সেখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক, সেখানে সকল দলের যে ভোট দিবার, সকল সমর্থিত ব্যক্তির ভোট দিবার যে সক্ষমতা সেখানে ভোট দিতে পারে। আমরা দেখেছি বিগত নির্বাচনে একজন নারী ধানের শীষ মার্কায় ভোট দিবার জন্য সে গণধর্ষণের শিকার হয়েছিল। আমরা এই ধরনের কোনো রেকর্ড কিন্তু ভবিষ্যৎ রাজনীতিতে, ভবিষ্যৎ ভোটে আমরা দেখতে পাই না। আমরা মনে করি বাংলাদেশের এখন যে পরিণতির দিকে যাচ্ছে সেই পরিণতি হবে গিয়ে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ একটা পরিণতি, শ্রেষ্ঠ নির্বাচন, এবং যে নির্বাচনের জন্য প্রফেসর ডক্টর ইউনূস, বিএনপি, জামায়াত, আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা ইতিমধ্যে একটু শঙ্কিত হয়ে যাচ্ছি যে ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে। তারা জাতীয় নির্বাচন প্রশ্নে, জুলাই সনদ, পিআর হবে কি গণভোট হবে, বিচার আগে হবে না সংস্কার হবে, এগুলো নিয়ে যখন তাদের মধ্যে এক ধরনের দ্বিমত শুরু হয়, তাদের মধ্যে বাহাস শুরু হয়, তখন আমরা সাধারণ জনগণরা যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিল, ছাত্র জনতা যখন এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বুক পেতে যখন গুলি খেয়ে তারা মৃত্যুবরণ করেছে, তাদের মধ্যে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়। যে এই শঙ্কার কারণের জন্য আমরা মনে করি যে আজকে যে প্রধান রাজনৈতিক দল যেটি দুটি রয়েছে বা তিনটি রয়েছে, আমরা জামাত, বিএনপি, এনসিপি বলি, তাদেরকে কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা কিন্তু একে অপরের সাথে যদি এ ধরনের বাকবিতণ্ডায় লিপ্ত থাকে তাহলে কিন্তু আমাদের ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত হবার যে আমরা দুশ্চিন্তা করি সেই দুশ্চিন্তা পরিতে পারে। আমরা কোনোভাবে আশা করতে চাই না যে সরকার ঘোষিত বা নির্বাচন কমিশন ঘোষিত যে ফেব্রুয়ারির যে নির্বাচন, সে নির্বাচন কোনোভাবে পিছিয়ে যাক, সে নির্বাচন সুষ্ঠুভাবে হোক। কাঙ্ক্ষিত সময় যদি বাংলাদেশে নির্বাচন করা সম্ভব না হয় তাহলে কিন্তু ভূ রাজনীতিতে বাংলাদেশ একটা বিপদগ্রস্ত হতে পারে। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যে সংকল্প ব্যক্ত করছে বর্তমান প্রফেসর ডক্টর ইউনূস, সেই জায়গা থেকে বাংলাদেশ ব্যর্থ হতে পারে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এবং আমরা কাঙ্ক্ষিত সময় নির্বাচনকে শুধুমাত্র নির্বাচন হিসাবে দেখলেই হবে না। নির্বাচনে ক্ষমতার পালাবদল হয়তো হবে, কিন্তু সেই ক্ষমতার পালাবদলের সাথে কোনো দুর্নীতির পালাবদল যাতে না ঘটে, চাঁদাবাজির পালাবদল যাতে না ঘটে, দখলের পালাবদল যাতে না ঘটে, সেটিও কিন্তু আমরা এই জাতীয় নির্বাচনের পূর্বে আমরা সকল রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কাছে আমরা বলতে চাই যে আপনারা ক্ষমতার পালাবদলের সাথে দুর্নীতির পালাবদলে আপনারা সম্পৃক্ত হবেন না। আমরা প্রত্যেকে জানি যেহেতু আওয়ামী লীগ তাদের নির্বাচন করবার সক্ষমতা হারিয়েছে, আওয়ামী লীগের প্রধান নেতা নেত্রীরা দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়েছে, নির্বাচন করবার জন্য তাদের সক্ষমতা নেই, এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যিনি নির্বাচনে যদি আসেন তাহলে গণধিকৃত হয়ে তিনি জনরোষে পড়বার যে শঙ্কা রয়েছে। সে কারণে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারছে না, নির্বাচন করছে না, তাহলে আমরা নিঃসংকোচে মনে করি যে ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলি যারা এখন মাঠে রয়েছে তারা ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনকে এগিয়ে নেবার জন্য তারা সব ধরনের কর্মপন্থা যদি গ্রহণ করে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যে আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে একটা শ্রেষ্ঠ নির্বাচন। দেশের মানুষ নির্দ্বিধায় লাইনে দাঁড়িয়ে তারা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে ভোট হবে সেই ভোটে তারা অংশগ্রহণ করবে এবং সবচেয়ে বেশি ভোট এবারে ভোটে পড়বে বলে আমরা আশা করতে পারি। আমরা মনে করি যে ভোট একটা নাগরিক অধিকার। যে কোনো দল যদি বলে থাকে, হঠাৎ করে আমরা মাঝে মাঝে শুনতে চাই অমুক দল তমুক দল ভোটে নাও আসতে পারে, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনতে চাই না। এই নাগরিক অধিকার থেকে
তার সমর্থিত পার্টির যারা রয়েছেন তাদেরকে বঞ্চিত করবার জন্য আমি মনে করি কোনো দল এই ধরনের কোনো কর্মপন্থা গ্রহণ করবেন না। প্রত্যেকটি দলই আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত সময় তারা ভোটে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশের যে গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবার জন্য হাসিনার পতন ঠেকিয়ে যারা এই স্বৈরাচার বিরোধী, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, সে আন্দোলনকে ত্বরান্বিত করবার জন্য তারা ঐক্যবদ্ধ থাকবেন। এখানে বেগম খালেদা জিয়ার প্রশ্ন এখানে বারবার এসেছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অন্যায় যে মামলাগুলো হয়েছে আদালতের মাধ্যমে সেগুলি নিষ্পত্তি করা হয়েছে, ষড়যন্ত্র মামলাগুলো নিষ্পত্তি হয়েছে। তিনি যদি চান তাহলে তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়া যে কোটি আসনে নির্বাচনে দাঁড়াতে চান যদি তিনি, তাহলে তিনি বিগত সময়ে যেভাবে প্রচুর ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছেন, এবারও কিন্তু তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে দাঁড়ান তার চেয়ে বেশি ভোটে কিন্তু তিনি জয়লাভ করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা মনে করি যে বাংলাদেশের ইতিহাসে যে সর্বশ্রেষ্ঠ যে নেতা নেত্রী হিসাবে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু এখন এই মুহূর্তে আমরা মনে করি বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা অবশ্যই তুঙ্গে রয়েছে। তিনি কোথাও কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি। তিনি বলতেন যে দলের চাইতে দেশ বড়, তিনি বলতেন যে মানুষের চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। সুতরাং দেশকে তিনি সবসময় তিনি ভালোবাসতেন। তিনি বলতেন সবার আগে বাংলাদেশ। সে কারণে আমরা মনে করি যে খালেদা জিয়া বাংলাদেশের আগামী জাতীয় নেতৃত্ব গঠনের ক্ষেত্রে যদি তিনি ভূমিকা রাখতে পান, তার শরীর যদি পারমিট করে, তিনি যদি বিভিন্ন জেলা শহরগুলিতে যদি এক হাতে ধানের শীষ আর হাতে হাত তুলে যদি তিনি ভোট প্রার্থনা করেন, আমার কাছে মনে হয় যে বেগম খালেদা জিয়া এবং তার দলের যে নির্বাচনে জয়লাভ করবার যে আমরা আশাবাদ ব্যক্ত করছি সরকারি দলের পক্ষ থেকে, সে আশাবাদ অত সুফল হতে পারে। অন্যদিকে জামাতে ইসলামী কিন্তু গত 15 বছরে শোষিত হতে 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 তারাও কিন্তু এখন পোড় খাওয়ার মতো জনগণের কাছে গিয়ে তারাও কিন্তু মানুষের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে। তারাও কিন্তু কোনোভাবে যে জনগণের থেকে বিচ্ছিন্ন নয়। তাদের যে নেতাদেরকে আমরা দেখেছি যে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে যে হত্যা করা হয়েছে, সে হত্যার বিচারের দাবি নিয়ে তারা কিন্তু জনগণের কাছে যাচ্ছে, তারা ভালো কাজ নিয়ে জনগণের কাছে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের যে প্রধান দুটি দলের যে জনপ্রিয়তা এখন রয়েছে, সেই জনপ্রিয়তার মধ্যে দিয়ে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করে দেশের ইতিহাসে একটা শ্রেষ্ঠ নির্বাচনের দিকে আমরা যেতে পারবো।